বিএনপি এখন কোন আশায় বসে থাকবে, কাদের সাহেবের প্রশ্ন। তুমব্রু সীমান্তে মর্টার শেলের আঘাতে বাংলাদেশি নারীসহ নিহত 2 জন। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা পালিয়ে গেছেন, কেউ গাঢাকা দিয়েছেন। এখন আপনাদের ক্ষমতায় আসার শক্তির উৎসটা কি? জনগণ ইতোমধ্যে আপনাদের থেকে সরে গেছে। জনগণও নেই, বিদেশি বন্ধুরাও বিএনপিকে ছেড়ে চলে গেছে। তিনি প্রশ্ন রেখে বলেন যে যুক্তরাষ্ট্রের প্রতি বেশি ভরসা ছিল, সেই যুক্তরাষ্ট্র শেখ হাসিনার সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে। এখন ক্ষমতায় যেতে বিএনপি কোন আশায় বসে থাকবে? মঙ্গলবার 5 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ প্রশ্ন রাখেন কাদের। মিয়ানমার সীমান্তের সংঘাতে বাংলাদেশের সীমান্তের 2-3টা গ্রাম থেকে নাগরিকদের চলে আসাকে উদ্বেগের উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের অভ্যন্তরীণ সংঘাতে গোলাগুলি, মর্টার সেল এখানে এসে পড়ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করছে। তিনি বলেন, মিয়ানমারের এ সংঘাত তাদের অভ্যন্তরীণ। তার প্রভাবে সৃষ্ট আতঙ্ক যেন প্রতিবেশী দেশে না ছড়ায়, সেজন্য তাদের নিজেদেরই সমাধান করা উচিত। এছাড়া জাতিসংঘের মধ্যস্থতাজও সমাধান করতে পারে। মন্ত্রী বলেন, মিয়ানমারের চলমান সংঘাতে নতুন করে রোহিঙ্গাদের আগমনে উদারতা দেখাবে না বাংলাদেশ। এমনিতেই এত বোঝা আর নিতে পারব না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের শক্ত অবস্থান তুলে ধরে লীগ সাধারণ সম্পাদক বলেন, একটা দলের সবাই ভালো মানুষ এমন দাবি করতে পারি না। খারাপ কাজও করে কিছু মানুষ। আমরা খারাপ কাজটা প্রশ্রয় দিই না। আইনের আওতায় আসার মতো অপরাধ হলে আনা উচিত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে অতীতেও কেউ অপরাধ করে পার পায়নি। মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস.এম. কামাল হোসেন সহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তুমব্রু সীমান্তে মর্টার শেলের আঘাতে বাংলাদেশি নারীসহ নিহত 2 জন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা একটি মর্টার শেলের আঘাতে বাংলাদেশি নারীসহ 2 জন নিহত হয়েছেন। সোমবার 5 ফেব্রুয়ারি দুপুর 2টার দিকে তুমব্রু সীমান্তের জলপাইতলি এলাকায় এ ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া বাংলাদেশি নারীর নাম হোসনে আরা বেগম, বয়স 55 বছর। তিনি ঘুমধুম ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকার বাসিন্দা বাদশা মিয়ার স্ত্রী। নিহত অপরজন রোহিঙ্গা, তবে তার নাম জানা যায়নি। ঘুমধুম ইউনিয়ন পরিষদের 2 নম্বর ওয়ার্ডের সদস্য দিল মোহাম্মদ ভুট্টো বলেন, মিয়ানমার থেকে একটি মর্টার শেল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় এসে পড়ে। এ সময় একজন বাংলাদেশি নারী ও একজন রোহিঙ্গা পুরুষ নিহত হয়েছেন।